তো ষষ্ঠীর এটাই হলো শেষ ভিডিও, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে যে ভিডিওগুলো করছি এটাই শেষ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ ফর ফেসবুক। তো এখন আমি সব খাবার দাবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আর এই ভিডিওগুলো করে দিয়েছে তোমাদের দাদা ভাই। আমার লুকসের দিকে একদমই যেও না, বিশেষ করে আমার আর আমার মায়ের লুকসের দিকে, কারণ আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে অ্যারেঞ্জ করতে করতে নিজেদের দিকে আর সময় দেওয়ার মানে খেয়াল দেওয়ার সময় পাইনি। এখানে আমি সবটা গুছিয়ে নিচ্ছি, আর মা সামনে জামাই ষষ্ঠী লিখে দিচ্ছে যে গাঁদা ফুল, সেগুলো দিয়ে। আর এই ফুলগুলো শুধুমাত্র ডেকোরেশনের জন্যই আমি আলাদা করে কিনে আনতে বলেছিলাম। তো এগুলো আনার পরে সবটা দেখো গোছানো হয়ে গেছে, আয়োজন আমাদের এটুকুই। তো সবটা গুছিয়ে টুছিয়ে এখন একটু ফুটেজ নিচ্ছি। তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পেত। এই 9 মাস ধরে একটু একটু করে ওকে ক্যামেরার সামনে এনে আমি অনেকটা তাও ক্যামেরার সামনে আনার মতন পজিশন বানিয়েছি। নাহলে আগে এতটাই লজ্জা পেত যে ওকে ক্যামেরার সামনে আনতেই পারতাম না। আর এই যে ভিডিওগুলো ষষ্ঠী উপলক্ষে বলো বা যে কোনো ভিডিওগুলো বলো, এই যে সুন্দর সুন্দর আমরা ভিডিওসগুলো করি বা সুন্দর সুন্দর মোমেন্টসগুলো করি, এগুলো আমি ভিডিও করে রাখি বলেই কিন্তু 2-3 বছর পরে আবার দেখতে পারি। আর ভিডিও না করে যদি না ছাড়তাম, আর ভিডিও যদি মানুষ করে ছাড়ার জন্যই তো করে, আর যেহেতু আমি একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, তো সেখানে ছাড়ার জন্যই আমি ভিডিওগুলো করি। তো এত কষ্ট করে ভিডিওগুলো করার পর ছাড়বো না তা কি গ্যালারিতে রেখে দেবো? সেই জন্য আমি এরকম সুন্দর করে ভিডিও করে ছাড়লেও অনেকের অনেক অসুবিধা হয়। কিন্তু বিশ্বাস করো, লাইফের এখন যে পরিস্থিতি বা এখন যে সিচুয়েশানে এসে আমি আছি, অন্তত আমি আমার কোন কাজে কার ভালো লাগলো খারাপ লাগলো, কার কষ্ট হলো দুঃখ হলো দেখবো না। আমি আমার জীবনটা ফুললি এনজয় করতে চাই, আর সমস্ত মেমোরিজ আমি রেখে দিতে চাই। দেখো সব কিছু গুছিয়ে দেওয়ার পর আমি জাস্ট একটু শাড়ি পরে নিয়েছি, আর কিছু রেডি হয়নি। শাড়ি আর কানেরটা পরে নিয়েছি ঝটাপট, কারণ খাবার দিতে দিতে প্রায় 3টে বেজে গেছে। এখন আমি রেডি হতে গেলে অনেকটা সময় লেগে যাবে। একটু ভিডিও টিডিও করলাম, আর এখন আমি এখানে বসবো। মা আর বাবা খাচ্ছে, আমি একটুখানি বসে বসে আর কি বসবো। আমার ইচ্ছা করছিল যে ওনাদের পাশে আমি একটু বসে থাকি, সেই জন্য আমি বসেছি, ওনারা খাচ্ছে। আর এত খসখসে শাড়ি পরে নিশ্চয়ই রান্না করা সম্ভব না, সেই জন্য ষষ্ঠীর পুজোর দিন আমি কিন্তু এই শাড়ি পরিনি, একটা কমফোর্টেবল শাড়ি পরেছিলাম, কারণ সেদিন আমার রান্না করতে হয়েছিল। আর আজকে ষষ্ঠী উপলক্ষে আমি এই শাড়িটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম বলে এটা পরেছি। আর কুটু আমাদের পুতুল হওয়া সত্ত্বেও কিন্তু ওকে সব জায়গা তোমাদের দাদাভাই নিয়ে নিয়ে ঘোরে, বাড়িতে আসলে ওকে সব সময় কাছে কাছে রাখে। সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও দেখে খারাপ মন্তব্য করার যেমন কিছু মানুষ আছে, তেমন কিন্তু তার থেকে বেশি মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে এবং অনেক অনেক ভালোবাসা দেয়। তো সেই সব মানুষগুলোর জন্যই আমি ভিডিও করি। আর যারা আমার ভিডিও দেখে খারাপ মন্তব্য করে, ভালো লাগে না যাদের, তারা প্লিজ আমার ভিডিও থেকে দূরে সরে থাকো। আমরা ষষ্ঠীতে এসে খুশি আয়োজন দেখে কতটা। সত্যি কথা বলতে জানো তো কি, এক একটা জেনারেশনে এক একটা জিনিস মানায়। আমরা যে জেনারেশনে বর্তমানে বসবাস করছি বা আমরা যে জেনারেশনটায় আছি, এই জেনারেশনটায় কিন্তু আমরা সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, সবার সঙ্গে শেয়ার করি। আমরা বেশিরভাগই কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো নিয়ে থাকি। কিন্তু আমাদের আগে যে জেনারেশনগুলো, তারা কিন্তু ফোন সম্পর্কে জানলেও সারাদিন ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে আমাদের মতো এতটা ব্যস্ত থাকে না। সেই জন্য ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিও ছেড়ে যে আনন্দ বা মজাটা আমরা ফিল করতে পারি, সেই জিনিসটা কিন্তু তারা ফিল করতে পারবে না। সেই জন্য তাদের এই জিনিসগুলো ভালো নাও লাগবে। আমি শাড়িটা চেঞ্জ করেছি গরমের মধ্যে, জাস্ট মাটন দিয়ে কটা ভাত খেয়েছি, আমি আর কিচ্ছু খাইনি। আর কাজটা দেখেছো, তোমাদের দাদাভাই প্রত্যেকবার এরকমই করে, ওর পাশে খেতে বসলে খেয়ে দিয়ে হাড্ডিগুলো দেয় আমাকে। খাওয়া দাওয়া সেরে এখন আমরা একটু দুপুরবেলায় রেস্ট, আমাদের প্রায় রেস্ট নিতে নিতেই 5টা বেজে গেছিলো। কিছুক্ষণ বেশ ভালোই আমি রেস্ট নিয়েছি। নেওয়ার পর দেখি ঘুম থেকে উঠে ভাই চলে এসছে। ভাইয়ের স্কুল টিউশন না এক এক দিন এক এক সময় থাকে, সেই জন্য ও বেশিরভাগ ফেস্টিভ্যালেই আমাদের সাথে মানে অ্যাটেন্ড করতে পারে না। তো ভাই চলো মেনু বলে দিক। মুড়ো ঘন্ট, ডাল, আচ্ছা, ইলিশ মাছের সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ, পাবদার ঝাল, পাবদার ঝাল, চিংড়ি মালাইকারি, মাটন কষা, সিমাই বা পায়েস, আনারসের চাটনি, দই, 6 রকমের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর রোস্টেড চিকেন, পোলাও, লুচি, বেগুন ভাজা, স্যালাড, সাদা ভাত। রাতে তোমাদের দাদা ভাই, আমার বাবা মা বা আমরা কেউই আর কিচ্ছু খাইনি, কারণ ওই বিকেলবেলায় খাওয়া দাওয়া করে পেটের একটু জায়গা ছিল না। রোস্টেড চিকেনটা পুরোটাই ধরা ছিল, ওটাই তোমাদের দাদাভাইকে রাত্রেবেলা একটু দিয়েছি, ওটাই খেয়েছে।